আমাদের বেদ স্মরণ হচ্ছে না কেন? আমরা বেদ মন্ত্র উচ্চারণ করতে পারছি না কেন? বেদ মন্ত্রই তো মূল মন্ত্র। বেদ মন্ত্র বিনা যজ্ঞ করবো কি করে? রক্ষা করো ভগবান, আমাদের তুমি রক্ষা করো। শেষ হচ্ছে বেদ বিনা, এবার স্বর্গবাসীগণ বেদ দ্বারা মহাবিনাশ করবো আমি। একসময় শম্ভু নামে দুই অসুরের সংহারের জন্য মা কৌশিকের উপর আবির্ভূত হন। তখন শম্ভু ও নিশুম্ভের সেনাপতিদ্বয় চন্দ্র ও মন্দাসুর মায়ের সাথে যুদ্ধের স্পর্ধা দেখায়। সেই সময় মায়ের ক্রোধসীমা অতিক্রম করল এবং জ্বলে উঠল তার ত্রিনয়ন। সেই সময় মায়ের মন্ডল থেকে এক মহা তেজের বিকিরণ ঘটে। সেই তেজ থেকে তৈরি হয় মায়ের আরেক রূপ চামুন্ডা। আমি রক্তবীজ, সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। জন্মগুণ্ডকে হত্যা করেছ, ওদের দুজনের মুন্ডমালা গলায় পরে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। মহিষাসুর ছিল অনেক অত্যাচারী অসুর। সে ব্রহ্মদেবের কাছে অমৃত লাভের আশায় ধ্যান শুরু করে। আজ আমি আমার পিতৃহত্যার প্রতিশোধ নেব। ওম ব্রহ্মায় নমঃ। 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 আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি। বলো তুমি কি বলছো? হে জগতের সৃষ্টিকর্তা প্রভুদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকে তবে আমায় অমরত্ব প্রদান করুন। আমি তোমায় এই বরদান করছি, ইহ জগতের পুরো পুরুষোত্তমের সাক্ষ্য থাকলে রাজ্যে তোমায় বধ করো। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা, আমি অমর। আজ থেকে আমি অমর।
এবার সময় এসেছে পিতৃ হত্যার প্রতিশোধ দিয়া। কোথায় সেই মহাসুর? যখন আমার দ্বারা তোর বিনাশ হবে, তখন দেবগণ প্রসন্ন হয়ে হাস্যোল্লাস করে গর্জন কর, গর্জন করে রে মূর্খ। আর মৃত্যু এত সহজ নয়। আমার দেহ থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে তার থেকে জন্মাবে সহস্র রক্তবীজ। হে চামুণ্ডে, তুমি তোমার মুখমণ্ডল বড় করো। আমি রক্তবীজকে আঘাত করব, আর তুমি রক্তবীজের সব রক্ত পান করবে। যথা আজ্ঞা দেবী। আমি রক্তবীজের রক্তভূমিতে পড়ার আগেই তা পান করব। আর এইভাবেই মহিষাসুরের পাঠানো সেনাপতি এবং দূতরা এক এক করে বিনাশ হতে থাকে। যখন এই সংবাদ মহিষাসুরের নিকট পৌঁছায়, তখন তিনি নিজেই যুদ্ধ করার জন্য প্রস্তুত হন। আমি তিলক বিজয়ী মহিষাসুর, তোকে আমি আমার রানী বানাতে আমার সাথে নিয়ে যেতে এসেছি। চল আমার সাথে। হে অধর্মী মহিষাসুর, তাহলে এই তো অভিশাপ, তুই আমাকে সাথে নিয়ে গিয়ে তোর রানী বানাতে চাইছিস? তবে
ভক্তবৃন্দ দিয়ে সবাই ধন্যবাদ সকল ভক্তবৃন্দদেরকে। মায়ের নামে অবশ্যই প্রণামী দিয়ে যাবেন, যে যতটুকু পারবেন মায়ের নামে প্রণামী দিয়ে যাবেন। রামপুর দাসপুরা কমিটি কিন্তু আপনাদের জন্য থিমের আয়োজন